সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। কাল রাত্রে সেই 1:30-2টোর সময় আমি জাগনা ছিলাম, তখন দেখলাম সায়নের বৌদি সুস্মিতাদি তো লাইভ করলো। লাইভ করার পরে একটু জেট কথা যেগুলো কোনো ভাবতেও পারিনি, সেই সব কথা মানে সব্যসাচীদার বলে অ্যাফেয়ার ছিল, এমনকি ওরা যখন একসঙ্গে কোনো মেয়েদের সঙ্গে থাকতো সেই ভিডিও করে দিত, আরও অনেক কথা, সায়ন কী করেছিল কোন হোটেলে কোন ছেলেকে নিয়ে, সেই সমস্ত কথা তো দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি দিয়ে দেবো, মানে শুরু থেকে আজ পর্যন্ত কিসের মধ্যে কি থাকে বলা যাচ্ছে না, মানে কোনো কি কাদা ব্যাপার যেটি চাই কিছু, মানে কোনটা তারপরে বিশ্বাস রেকর্ডিং করবো আছে কোনটা আমার সত্য কাছে। এটা জানি না। পরে আস্তে আস্তে সব্যসাচীর বহু সবটাই শুনতে মেয়ের পারবো সাথে আমরা, অ্যাফেয়ার সবটাই বুঝতে পারবো এবং কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। এটাই বলছি, আমার কাছে কোনোদিন অর্থটা যে ম্যাটার আরও করে। ভিডিও মনে হয় আসবে, এবার তো শায়দ মুখ পুরোটা খুলবে, শুনবেন, সবটা শুনবেন। আমি বলছে আমার খুলবে না, নিজেরটাও বাট বলবো। খুলবে আমার মনে হচ্ছে। এই 7 বছর ধরে আমি যে হুমকিগুলো, হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করুন মৌসুমিদি, একটু ওয়েট করুন। যে ডিভোর্সটা কেন হলো সমস্তটা জানতে পারবেন। আমি এখনো পর্যন্ত মানে হুমকি শুনছিলাম যে একটা মেয়ে হিসেবে যদি শুধু সব সে বলে বাঁচতে দিই কি চায়, হতে অপরাধ গুলো চলছে। তাই আমাকে আজ মানে মাঝরাতে এই অবস্থাতেই লাইভে আসতে হলো। আমি কতটুকু বলতে পারবো, আমি চেষ্টা করব। অনেক মানুষ জড়িয়ে আছে, সবকিছুর সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, কিন্তু লাইভে কোনো ভিডিওতে কোনো কিছুতে আমি কারোর এগেনস্টে কিছু বলি।